ইমানের তলোয়ার ধার দিতে হবে মুসলমান। এখানে সবাই বাবা আদমের সন্তান, মানে নবীদের শাহজাদারা সবাই। আওয়াজ দেয় না কেন? আমি মুস্তাফা করিমের শাহজাদা হতে পারি, গোলাম, কিন্তু আপনারা তো বাবা আদম সন্তান, আমরা সবাই তো আদম সন্তান, নবী সাহেবজাদা আমরা এখানে সবাই। কি বুঝে? নবী সাহেবজাদা হয়ে এভাবে চলবেন? এখানে কেন এরকম মানুষ এত কম হবে কেন? ডিজে পার্টি হলে তো মানুষের অভাব হইতো না। হক কথার অল্প কিছু বছর আছে, আমি লিখে দিয়ে যাব, স্ট্যাম্পে সিগনেচার করে লিখে দিয়ে যাব, আর 10-15 বছর আছে, এরপরে এই মানুষও খুঁজে পাবেন না। কানা দাজ্জাল, এই কানা দাজ্জাল, এখানে দেখবেন একটা ফুটা ক্যামেরা আছে, এই কানা দাজ্জাল অলরেডি চলে আসছে। এটা দ্বিতীয় দাজ্জাল, আপনাকে কন্ট্রোল করছে। ভালো মন্দ সব কিছুরই আছে, আমি খারাপ বলছি না। যখন কথা ছিল হ্যালো হয়তো ওইভাবে সেভাবে, তখন ভালো ছিল। এখন তো এটার দ্বারা মিথ্যা এমন হয়ে গেছে, দোস্তরে ফোন দেয়, কই তুই? বাস স্ট্যান্ডে কম্বলের নিচে। আওয়াজ দেয় না কেন যুবক? এগুলো থেকে ফিরে আসুন। আজকে শিখবো কিভাবে আমার আল্লাহকে রাজি করতে হয়। আবু বকর, ওমর, ওসমান, হায়দার, ওনারা কি ভিন গ্রহ থেকে আসছে? আওয়াজ দেয় না কেন? ভিন গ্রহ থেকে আসছে। ওনারা আল্লাহকে, রসুলকে রাজি করতে পারলে আমাদের সমস্যা কিটা? আমাদের কিসের সমস্যা? কোথায়? আমরা কি জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরছি? হেদায়েতের কথা, আল্লাহর কথা, আমার রসুলুল্লাহর কথা, কোনো টু শব্দ হবে না। আজকে শুধু ইমামতি করবে, মুসল্লি নামাজ আদায় করবে, ঠিক না? যতন বন্ধু সালাম না ফিরাচ্ছি আর কোনো কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। প্যারা নবীর কদম মোবারক থেকে আলে পাক, আলে রসুল, সাহাবায়ে রসুল, আজওয়াজায়ে মুতাহহারা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস কুতুব, বাংলার 360 আউলিয়া সহ, চট্টগ্রামের 12 আউলিয়া সহ, আবেদ শাহ মাদানী, জান শাহ মাদানী, শাহিন শাহ ইমাম রাব্বানী সহ, আজকে জাহাঙ্গীর আস্তানায় যিনি শায়িত আছেন হযরতে জাহাঙ্গীর শাহ হুজুর আলাইহির রহমাত, তিনার আরো পাক সহ, বিশেষ করে আজকে রূপগঞ্জের আশেপাশে যত আশিক রাসূল, অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় আব্বা, বড় আম্মা, মুমিন মুমিনাত যারা শুয়ে আছেন, তাদের প্রত্যেকের আরো পাকে সালাম আরজ করছি। মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। গেটের সামনে কি আছে? গেটটা লাগাই দাও। এদিকে তাকান, আপনার ওদিকে তাকা লাগবে না। গেটের সামনে যে আছেন একজন উঠেন। সবার হেদায়েত, জান্নাতও আল্লাহ বানাইছে, জাহান্নামও তো বানাইছে। সবাইকে কোরআনের জান্নাত। এখানে আগামীকালকে লাখ টাকা দিলেও তো বসবেন না এত রাতে। এটা জান্নাত। আগে গতকাল কয়টা সাধারণ মাঠ ছিল, এখন জান্নাতের বাগান। ঈমান আছেনি মুসলমান? গেটটা লাগাই দেন, আসা যাওয়া যাতে কেউ না করে। আর যদি কারো ওয়াশরুম থাকে, যে হুজুর একটু হাজত ছিল, সুসম্মানে চলে যান, কোনো সমস্যা নেই, গিয়ে আবার চলে আসবেন। আল্লাহ আসার মতো, বসার মতো, শ্রবণ করার মতো তৌফিক দান করুক। আমিন বলেন। আর যারা বসার নিয়ত করেছি, শেষ পর্যন্ত বসা যাবে তো ইনশাআল্লাহ। আজকে দুনিয়াদারি ঘন্টাদারেকের জন্য তালাক। আওয়াজ দেয় না? বিয়ে শাদী করছেন তো, তালাক দিলে সংসার করবো কার সাথে? এটা হলো ক্ষণস্থায়ী তালাক, চিরস্থায়ী আল্লাহ রাসূলের সাথে কবুল করার জন্য। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার আপনজনা আজকে আছে, কালকে নাই, কিন্তু দয়ার নবী, মায়ার নবী আপনা সদাই, ঠিক না? এমনও আপনা তিনি যার নাই উপমা, যেজন হবে আপনা সেই তো মদিনায়। আল্লাহ আমাদের সেই মদিনাওয়ালার সাথে দিল লাগানোর মতো তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য মনোযোগ থাকবে, শেষ পর্যন্ত বসার চেষ্টা করব। বসতে পারবেন না? কে কে হাত তুলেন দেখি। আচ্ছা, 2-4 জন বসতে পারবেন না আর কি, বুঝেন আর কি, ঠিক আছে, সমস্যা নেই। এটা হলো আমি টেস্ট করছি, পড়াতে বসছি তো একটু মাঝে মাঝে টেস্ট করতে হয়। আজকে মুসলমান কোরআন পড়ে কেন আলাদা হয়ে যাচ্ছে? যে অমুক জান্নাতি, আমরা জাহান্নামী, আমরা জান্নাতি, অমুক জাহান্নামী। কোরআন দিয়ে, দলিল দিয়ে কেন আলাদা হয়ে যাচ্ছে? যেখানে ওয়ালা তাফারাকু, আলাদা হওয়ার কথা এসেছে, আলাদা হইস না। মুসলমান তো রসুনের কুয়ার মতো থাকার কথা। আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন উহুদের ময়দানে জিহাদ করেছিলাম। আমরাই তো সে মুসলমান যারা 2-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া দিয়ে 313 জন বদরের ময়দানে হাজার হাজার কাফের গর্দান উড়িয়েছিলাম। আজকে মুসলমানের এই হাল কেন? কারণ ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সোবত ছেড়ে দিয়েছি, বন্ধুত্ব ছেড়ে দিয়েছি। খোদার ইজ্জতের কাসম, এমন একটা সময় আসবে দুনিয়া আপনাকে বুঝিয়ে দিবে তোর কেউ আপন না, একা এসেছিস, একা যাবি।
খালি এসেছিস খালি যাবি। আল্লাহর দয়া, আমার হুজুরের মুস্তাফা জানের রহমতের দয়া যে আল্লাহ 3টা কাফনের কাপড়ের ব্যবস্থা করছে। আমার মালিক ও খালিকের দয়া। চোখ তো ছোটবেলা ছিল, কি দেখতেন? জুবান ছিল, বলতে পারতেন না। কান ছিল, শুনতে পারতেন না। হাত ছিল, ধরতে পারতেন না। পা ছিল, চলতে পারতেন না। ওয়া ওয়া করেছেন, মায়ের মাধ্যমে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। কি অকাত, কি ইজ্জত চান? এত পোস্টার, এত নাম কেন হবে? শুধু ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহরা যেনারা আসবেন শেখের তরিকাটা, আলেমদের নাম হবে। এনারা জীবনে বলেও না যে আমার নাম দিও। এখানের মধ্যে আমরা 2-4 জন ছোট ছোট বাচ্চারা করেছে, তো জন্য বুঝে না। নাম দিয়ে ওই যে ডান হাতে দান করে যাতে বাম হাত না খবর পায়, এই জিনিস থেকে আমরা যারা দান করছে তাদেরকে সওয়াব থেকে, ভালো কাজের ফলাফল থেকে আমরা মাহরুম করে দিচ্ছি। নাম থাকবে শুধু আল্লাহ রাসূলের এবং ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী রাসূলদের হক্কানি আলেমদের নাম থাকবে, আর কারো না। কারণ এটা রাত গেই, রাত শেষ, কোথায় পড়ে থাকবে কোনো খবরও নাই। এটার আর কোনো দাম থাকবে না। একটা মাত্র সময়, শুধু ডেটের কারণে আজকে এটার দাম আছে। চুমু খাবে। আমার কথা যদি না বুঝেন, ঘরে গিয়ে চিন্তা করবেন মাদানী সাহেব কি বলে গিয়েছে। 2 2 4 মিলে যাবে ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদ, ভাইরাল ট্রেন্ডিং, এগুলো ফিতনা। এগুলো ফিতনা, ফিতনা ফাসাদের দুনিয়াতে আছে। 700-800 বছর আগে থাকতেন, হয়তো জুনায়েদ বাগদাদি থাকতো, হাসান বসরি থাকতো। পেরেশানি হলে হুজুর পেরেশানি আছি, হাতে মাথার মধ্যে যখন হাতটা বুলিয়ে বলতেন টেনশন নিস না, পেরেশানি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পেরেশানি মুমিনকে এজন্য দেয়, জানে পেরেশানি না দিলে তো আল্লাহকে ডাকতেও পারবো না, ঠিক কিনা? একটু পেরেশানি দেয়। যখন ফাসেক চায়, দুনিয়াদার চায়, আল্লাহ দেও না দেও না দেও না, 10 কোটি চাইতেছে, 20 কোটি লাগবে, আরো চায়, চাইতে থাকে। যখন ফেরেশতারা বলে আল্লাহ চাইতেছে, বলে কে? বলে ফাসেক। বলে দিয়ে বিদায় কর। কি চাই? দে। বলে আল্লাহ 10 কোটি চাচ্ছে, 100 কোটি দে, বিদায় কর। তার চাওয়া চাই, বিরক্ত লাগ, বিদায় কর, দিতে থাকে। টাকা পয়সা, গাড়ি, নারী, ক্ষমতা, এটা সেটা দিতে থাকে। মুমিন যখন আল্লাহওয়ালা, নবী প্রেমিক, চায় আল্লাহ তোমাকে চাই, তোমার হাবিবকে রাজি করতে চাই। মাটা অসুস্থ, বাবাটা অসুস্থ, স্ত্রী হয়তোবা কথা শুনছে না, সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না। দোয়া চায় আল্লাহ আমার দিকে নয়, তোমার হাবিবের দিকে তাকিয়ে সবাইকে ঠিক করো, আমার জন্য কিছু লাগবে না। এগুলো যখন বান্দা চায়, মুমিন চায়, হাতটা তুলতে দেরি নাই, চোখের পানি ছেড়ে রাব্বে কারিমকে বলে আল্লাহ তৌফিক দাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার পথে চলতে পারি, তোমার কাছে চাইছি, তোমার প্রার্থনা করি। যখন সে চাইতে থাকে, যখন দেখে যে মুমিন চাচ্ছে, ফেরেশতারা বলে এই গুছাও গুছাও তাড়াতাড়ি, মুমিন চাচ্ছে, দিতে নেবে, আল্লাহ বলে রাখোস না, কি এত তাড়াহুড়া কিসে? মুমিন চাইতেছে, জানোস না, তার আমার প্রেমিক চাইতেছে, চাইতে দেস না, থাকুক না পেরেশানি, থাক না, থাকুক। আল্লাহু আকবার। মুমিন চাইলে আল্লাহ বলে আস্তে আস্তে, এখন না। ফেরেশতারা বলে আল্লাহ মুমিন তো, আর তার আস না, প্রেমিক তো, তার চাওয়ার মধ্যে প্রেম আছে, তুই বুঝবি না। আল্লাহ আটকে রাখে। মুমিনের পেরেশানিতে আল্লাহ রাখেন, মহব্বতে রাখতে চান, যাতে বারবার আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা রাখতে পারি। ওই হৃদয় থেকে ওই পোড়া গন্ধ নয়, ওটা সুঘ্রাণ বের হয়। আল্লাহ মুমিনের হৃদয় থেকে ওই পেরেশানি থেকে প্রেমের সুঘ্রাণ নিতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলে কার কাছে যাস? সব স্বার্থপর। সভাপতি বানাইছিস টাকা পয়সা বানায়, অসুস্থ হইলে দেখতেও যায় না সভাপতি সাহেব রে। বোমা মারলে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না নেতা, আপনার আমার নেতা আসবে কিভাবে? আবার বলে আল্লাহ আমারই দিলা না, তুমি সবারই দিলা, দিবে কোথা থেকে? নেতা বানাইছো কারে? তোমার এক ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারবে না, সে তোমার কিভাবে নেতা হয়? বরং যারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সোনার সাদাতে ঠান্ডার মধ্যে কনকনা পানি দিয়ে ওযু করে মসজিদে পৌঁছে যায়, সেই সমস্ত মুমিন বান্দা নামাজি ব্যক্তিদেরকে, এলাকার ইমাম খাতিবদেরকে নেতা বানিয়ে দেখেন, দেশটা আলিফের মতো সোজা হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? হুজুর কি বলছেন এগুলো? ঘুম ভাঙাতে এসেছি, চোখে মুখে পানি দেন। জাগুন মুসলমান, অনেক ঘুমিয়েছেন, এবার জাগুন, উঠুন। আমরা সেই মুসলমান যারা 12 বছর পুরা পৃথিবীর মধ্যে আমরা কন্ট্রোল করেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী দ্বিতীয় খলিফা, তিনি 12 বছর শাসন করেছেন।
তিনটা শর্ত অর্ধেক পৃথিবীকে দিয়েছেন, আমি ওমরের সাথে যুদ্ধ করো, কি মারা যাবনি ওমরের সাথে যুদ্ধ করে? বলে না, এটা মানি না। দ্বিতীয়টা বলেন, বলে তাহলে কলমা পড়ো। এক মুসলমান আরেক মুসলমানকে কখনো কষ্ট দেই না।